জন্য জীবন দুটো, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো জীবন ধন্য হবে, মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর আখিরাতে। ওই দিন নিজের চোখে আযাবকে দেখে কাঁদতে কাঁদতে রক্তের নদী বয়ে দেবে, নদী বইয়ে দেবে। তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে। দয়ার নবী শুনিয়েছেন আমাদের, ও আমার প্যারা উম্মত দিয়ে শুনে নাও, ওই রক্তের দরিয়ার কান্নার বিনিময়েও তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না। জীবনটাকে বানিয়ে নাও, জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। ওই জন্যই ভালো করে জিনিসটা বুঝি, এই উম্মতকে আল্লাহ মালের বিনিময়ে ইজ্জত দেবার ওয়াদা করেনি, আমালের বিনিময়ে আল্লাহ ওয়াদা করেছিলেন। আহসানু আমালা, জীবনের আমালকে সই করে নাও। এই কারণে আজ তো যে আমাদের এই মাদ্রাসায় দেখবেন কতগুলো সিসিটিভি লাগিয়ে রেখেছে, সেদিন আর বাকি দুনিয়াওয়ালা সেই দিন। আমাদের নবী, আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, বি কেয়ারফুল। যা করছো মায়ের পেট থেকে বেরিয়েছে টোমা, আমি ফেরেশতাকে বলেছি গো অন স্টার্ট। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ দুনিয়ার বড় হুঁশিয়ার, বড় ঠাটবাটওয়ালা, বড় চালাকি জাননেওয়ালা, একটু অন্তত আমার কথাটা শুনে নাও, তারপরে মন যাচাই করে যাও। কি কি সিসিটিভি সেই দিন আবিষ্কার করলে? আমি যেদিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি না, দুই কাঁধে দুই ফেরেশতাকে দিয়েছি সিসিটিভি চালাবার জন্য। আর যে দুই ফেরেশতা চালায় কেরামান আর কাতিবিন, এদের পরিচয় বলবো। এদের সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। কি কাজ এদের বলে দেব, কি কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আল্লাহ শুনিয়ে দিয়েছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা যা আমাল করেছো, ভালো অথবা মন্দ, আইদার গুড অর ব্যাড, ভালো মন্দ যা যা করেছো, each and every activities in your life has been noted by these two angels and they are called kiraman and katibin. এই ডান কাঁধে লিখনে ওয়ালার নাম যিনি লেখেন সমস্ত ছবি সমেত, সিসিটিভি বড় মজবুত। এই শীতের রাতে রাত 2টোর সময় লেপ মুড়ি দিয়েও তুমি যদি ভাবো যে ওনাকে আল্লাহ কি কোনোদিন সুযোগ দেবে না, আমি দেখিয়ে নেব, দেখে ছাড়বো, তো তোমার এই চিন্তা, এই ভাবনাটুকু এই বাবা কাদের ফেরেশতা নোট করে লিখছে, নোট করে নিচ্ছে। কিয়ামতে দেখানো হবে। দুনিয়ায় যেমন দেখিয়েছি, কি স্যার তো বাঁহাতে খাচ্ছেন ডান হাতটা, তো স্যার জবাব দিচ্ছে সার্ভেন্টকে, না এটা দেখছো না, এটা আজ বছর 2.5 ধরে এটা বেকার হয়ে আছে। স্যারের বাঁ দিয়ে চামচে, খুব দামি চামচ, প্লেট, ডিজেতে ডিশে বাঁ দিয়ে তুলে তুলে খাচ্ছে। তো নকর জিজ্ঞেস, স্যার এটা নতুন এসছে তো স্যার এটা, তো বলছে দেখো না এটা অকেজো হয়ে গেছে, আজ বছর 2.5 ধরে এর মধ্যে কিছু নেই, কোনো প্রাণ নেই, লাইফহীন, লেস অফ লাইফ, এটা প্রাণহীন। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ভালো করে দেখে নাও। ওকে জিজ্ঞাসা করো, সারে হাত, হাত তো আসমান থেকে জবাব দিচ্ছে, ও হাত তোমার কিন্তু কথা শুনে আমার, আমি ওর পাওয়ার সিজ করে নিয়েছি। ওই রকম যদি চোখের পাওয়ার সিজ করে নি, এইভাবে চলতে হবে। একটা পায়ের পাওয়ার যদি সিজ করে নি, তো লেংড়িয়ে লেংড়িয়ে জীবন ভর চলতে হবে। আল্লাহ দেখিয়ে দিয়েছে সবকিছু তোমার, কথা শুনে আমার। যাকে যা বলি, এই চোখকে যদি বলি দৃষ্টি শক্তি খতম করে দে, তো খতম করে দে, চলত শক্তি আর খতম করে দে, সে যেই হোক আর যাই হোক, গাছতলায় হোক আর পাঁচতলায় হোক। আমি যদি হুকুম করি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ যা আমি দিয়েছি এমনি দেয়নি, হাত দিয়েছি এখানে সেট করে বডির সঙ্গে, এ হাতের উপরে হুকুম করেছি কোথায় ধরবে আর কোথায় ধরবে না। এ চোখ বানিয়ে এখানে সেট করে দিয়েছি, কোরআনে কারিমে জানিয়েছি কতটা দেখবে কতটা দেখবে না। এ কান দিয়েছি কোনটা শুনবে কোনটা শোনা চলবে না। এ পা দিয়েছি চলার জন্যে, কোথায় যাবে কোথায় যাবে না। দিল আর দিমাগ দিয়েছি ভাববার জন্যে, কোনটা ভাববে আর কোনটা ভাববে না। আমি ব্যবহারের পদ্ধতিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। আজ যদি অনুগত না হও, তো আমি এর পাওয়ারকে সিজ করলে জীবন ভর লেংড়িয়ে লেংড়িয়ে, অন্ধ হয়ে হাতিরিয়ে হাতিরিয়ে
এ হাত থাকাতে এদিকে বোঝা বইয়ে বইয়ে জীবন ভর চলতে হবে। গোটা কায়নাত এই উম্মতের গোলাম ছিল। এই আল্লাহ আমাদের যে চলতে চলতে যার কিছু ছিল শেষ হয়ে গেছে, 300 জন সাথী, সামনে আমাদের খাবার কিছু নেই, কি হবে? তো দরিয়া থেকে কিছু ব্যবস্থা বলছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়াও মানে ঠিক আছে, এরা পা তুলেছে, এগিয়ে যাবে আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক দরিয়ার মাছকে বলেছে, উঠে ডাঙ্গায় পর, এদের পায়ের কাছে পর, পায়ের কাছে পর। ভাই ও মাস্টার কি নাম হাদিসে পাকের মধ্যে কি নাম এসছে? আরে ভাই বলেন না, সবাই তো আমরা একই ক্লাসের ছাত্র। কি নাম ভাই মাস্টার? হ্যাঁ, আম্বার। কি নাম হাদিসে পাকের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মাস্টার নাম ছিল আম্বার। দরিয়া থেকে উঠে এরা বড়শি, জাল ওসব কিচ্ছু করতে হয়। এই আল্লাহ আমরা ভুকা, 300 জনের জামাত, কি হবে? তাহলে দাঁড়াও, এই মাছ উঠে পড়। তা দুরাকার নফল পরে হাত তুলেছে, মাছ এসে ডাঙায় পায়ের কাছে। 300 জনের জামাত 18 দিন হিসাব করে দেখবেন, দুবেলা যদি হয় 3 18 54, 5400, দুবেলা করে যদি খায় তো 11,000। 11,000 লোক এই মাছটা খেয়েছে। সাহাবাদের জামাত রাদিয়াল্লাহু আনহুম মাসমাইনদের, খোদার কসম 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। মাছটা কত বড় ছিল! হর মখলুক, দুনিয়ার হর মখলুক এই উম্মতের গোলামি করে দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক। যতদিন তোমরা আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালিয়েছিলে, ওই জন্য জীবন দুটো, রব চাই আর মন চাই। রব চাই যদি চলো জীবন ধন্য হবে, মন চাই যদি চলো জীবন বরবাদ হবে দুনিয়ায় আর আখিরাতে। ওই দিন নিজের চোখে আযাবকে দেখে কাঁদতে কাঁদতে রক্তের নদী বয়ে দেবে, নদী বইয়ে দেবে। তোমার ওই রক্তের নদীতে নৌকো চলবে। দয়ার নবী শুনিয়েছেন আমাদের, ও আমার প্যারা উম্মত, উম্মতিয়ে শুনে নাও, ওই রক্তের দরিয়ার কান্নার বিনিময়েও তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না। জীবনটাকে বানিয়ে নাও, জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। ওই জন্যই ভালো করে জিনিসটা বুঝি, এই উম্মতকে আল্লাহ মালের বিনিময়ে ইজ্জত দেবার ওয়াদা করেনি, আমালের বিনিময়ে আল্লাহ ওয়াদা করেছিলেন। আহসানু আমালা, জীবনের আমালকে সই করে নাও। এই কারণে আজ তো যে আমাদের এই মাদ্রাসায় দেখবেন কতগুলো সিসিটিভি লাগিয়ে রেখেছে, সেদিন আর বাকি দুনিয়াওয়ালা সেই দিন। আমাদের নবী, আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, বি কেয়ারফুল, যা করছো মায়ের পেট থেকে বেরিয়েছে টোমা, আমি ফেরেশতাকে বলেছি গো অন স্টার্ট। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ দুনিয়ার বড় হুঁশিয়ার, বড় ঠাটবাটওয়ালা, বড় চালাকি জাননেওয়ালা, একটু অন্তত আমার কথাটা শুনে নাও, তারপরে মন যাচাই করে যাও। কি কি সিসিটিভি সেই দিন আবিষ্কার করলে? আমি যেদিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি না, 2 কাঁধে 2 ফেরেশতাকে দিয়েছি সিসিটিভি চালাবার জন্যে। আর যে 2 ফেরেশতা চালায় কিরামান আর কাতিবিন, এদের পরিচয় বলবো। এদের সেকেন্ডের জন্য, সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। কি কাজ এদের বলে দেব, কি কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আল্লাহ শুনিয়ে দিয়েছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা যা আমাল করেছো, ভালো অথবা মন্দ, আইদার গুড অর ব্যাড, ভালো মন্দ যা যা করেছো, each and every activities in your life has been noted by these 2 angels and they are called Kiraman and Katibin. এই ডান কাঁধে লিখনেওয়ালার নাম যিনি লেখেন সমস্ত ছবি সমেত, সিসিটিভি বড় মজবুত। এই শীতের রাতে রাত 2টোর সময় লেপ মুড়ি দিয়েও তুমি যদি ভাবো যে ওনাকে আল্লাহ কি কোনোদিন সুযোগ দেবে না, আমি দেখিয়ে নেব, দেখে ছাড়বো, তো তোমার এই চিন্তা, এই ভাবনাটুকু এই বাবা কাদের ফেরেশতা নোট করে লিখছে, নোট করে নিচ্ছে, কিয়ামতে দেখানো হবে। দুনিয়ায় যেমন দেখিয়েছি, কি স্যার তো বাঁহাতে খাচ্ছেন ডান হাতটা, তো স্যার জবাব দিচ্ছে সার্ভেন্টকে, না এটা দেখছো না, এটা আজ বছর 2.5 ধরে এটা বেকার হয়ে আছে। স্যারের বাঁ দিয়ে চামচে, খুব দামি চামচ, প্লেট, ডিজেতে ডিশে
বাঁ হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। তোর নকর জিজ্ঞেস, স্যার এটা নতুন নিশ্চিত, স্যার এটা, তো বলছে দেখো না এটা অকেজ হয়ে গেছে, 5 বছর আড়াই ধরে, এর মধ্যে কিছু নেই, কোনো প্রাণ নেই, লাইফহীন, লেস অফ লাইফ, এটা প্রাণহীন। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ভালো করে দেখে নাও। ওকে জিজ্ঞাসা করো সারে হাত হাত, তো আসমান থেকে জবাব দিচ্ছে ও হাত তোমার, কিন্তু কথা শুনে আমার, আমি ওর পাওয়ার সিজ করে নিয়েছি। ওই রকম যদি চোখের পাওয়ার সিজ করে নি, এইভাবে এইভাবে চলতে হবে। একটা পায়ের পাওয়ার যদি সিজ করে নি, তো লেংড়িয়ে লেংড়িয়ে জীবন ভর চলতে হবে। আল্লাহ দেখিয়ে দিয়েছে সবকিছু তোমার, কথা শুনে আমার। যাকে যা বলি, এই চোখকে যদি বলি দৃষ্টি শক্তি খতম করে দে, তো খতম করে দে, চলৎ শক্তি আর খতম করে দে, সে যেই হোক আর যাই হোক, গাছতলায় হোক আর 5 তলায় হোক। আমি যদি হুকুম করি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ যা আমি দিয়েছি এমনি দেয়নি, হাত দিয়েছি এখানে সেট করে বডির সঙ্গে, এ হাতের উপরে হুকুম করেছি কোথায় ধরবে আর কোথায় ধরবে না। এ চোখ বানিয়ে এখানে সেট করে দিয়েছি, কোরআনে কারিমে জানিয়েছি কতটা দেখবে কতটা দেখবে না। এ কান দিয়েছি কোনটা শুনবে কোনটা শোনা চলবে না। এ পা দিয়েছি চলার জন্য, কোথায় যাবে কোথায় যাবে না। দিল আর দিমাগ দিয়েছি ভাববার জন্য, কোনটা ভাববে আর কোনটা ভাববে না। আমি ব্যবহারের পদ্ধতিও সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। আজ যদি অনুগত না হও, তো আমি এর পাওয়ারকে সিজ করলে জীবনভর লেংড়িয়ে লেংড়িয়ে, অন্ধ হয়ে হাতিরিয়ে হাতিরিয়ে, এ হাত থাকাতে এদিকে বোঝা বইয়ে বইয়ে জীবনভর চলতে হবে। তো গেল দুনিয়ায়, কিয়ামতের মাঠে ফিরে আসো। ওই দিন বাকিটা বুঝে যাবে আমি কার সামনে কার জমিনে দাঁড়িয়ে দিয়েছি। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কাল তোমাদের সবার ঝুপড়িওয়ালা কুরসিওয়ালা সবার জবানে আমি তালা লাগিয়ে দেব। নন ওয়ান ক্যান সে এনিথিং, কারো কিচ্ছু বলার হিম্মত থাকবে না, তালা লাগিয়ে দেব, তালা লাগিয়ে দেবো, এখানে মোহর লাগিয়ে দেবো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে। ওই যেমন ক্যাসেট এটা ওটা কথা বলে না, তো ওই দিন তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। এ হাত বলো তো আমার সঙ্গে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে। কি ব্যাপার? বিমা কানু ইয়াকসিবুন, যা যা তোমরা দুনিয়ায় করেছিলে। এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি, আল্লাহ পাকের কুদরতকে যদি না চিনি, চিনতে চেষ্টা না করি, জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে বরবাদের জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই, সংশোধন নেই। যার জন্য এই দুনিয়া সেলফ রেকটিফিকেশন, জীবনটাকে বানিয়ে নাও, একে বরবাদের রাস্তায় নিয়ে যেও না। তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে, হাত ওয়াতুকাল্লিমুনা ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। আমি জিজ্ঞাসা করব, ওই সময় ওই ব্যক্তি বলবে, হে হাত, এ তুই কি করছিস, এ তুই কি করছিস? তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলেছিল তোকে আঘাত করবে বলে, আমি তোকে বাঁচাবার জন্য কিভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসেছি পিছনে? তোর এতটুকু ইয়াদ নেই, স্মরণ নেই? তুই আজকের আমার ব্যাপারে এই সব। তো ওই হাত তখন বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য কিছু না করার জন্য, তুমি তার কোনো পরোয়া করোনি। আমার বানানেওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে, যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছো, আমি সমস্ত রাজ আজকের ফাঁস করে দেব। তখন কি করবেন? ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে। সেদিন কোথায় যাব? দোস্ত, আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের হায়াত দিয়ে পাঠিয়েছেন। আজ কত দুঃখের সঙ্গে কথা বলতে হয়। আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো, আমাদের বড় লজ্জা করে, বিবেকে বাঁধে, বড় বিবেকে বাঁধে। আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের, যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না। আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, গোটা দুনিয়ার সমস্ত মখলুকের, প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি, এক্সেপ্ট ইউর সেলফ। শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট সিধা করেছি। কেন?
কেন? এই জন্যই এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে, ঝুঁকাবে, সেজদায় রাখবে, আমি আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের ইজ্জত দিন বা দিন আমি বাড়াতে থাকবো। তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে, আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। এরই জন্য আল্লাহ আমাদের আজ পর্যন্ত দোস্ত, কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই, আমরা মা বোন হই, আজ 2 রাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি। অথচ এই 2 রাকাত নামাজে কি ছিল না, বলেন কি ছিল না? আমি শুধু অল্প একটু খালি বলি ভাই, নামাজের ভিতরে বাইরে কতটা ফরজ? ওলামায়ে কেরাম বলেন যে 7-6 ওই যে আমার কাজ 13টা। আচ্ছা, এই 13টার মধ্যে শরীর পাক, কাপড় পাক আছে কিনা? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক। তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে, কালি ঠালি, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, বাইরেরটা চকচকা হলো, শরীরের বাইরেরটা চকচকা হলো। ভিতরে যদি হারাম মাল ঢোকে, তো শরীরকে পাক করার আসল প্রথম ফর্মুলা আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিব। ও ঈমানওয়ালা, ও দুনিয়ার ঈমানওয়ালি, আমার হাবিবের উম্মত উম্মতিয়া, ভালো করে শুনে নাও, শরীরকে পাক করবার জন্য পাক জিনিস খেও, কুলু খাও, হালালান তাইয়্যিব, যে জিনিসকে আমি হালাল পাক পবিত্র করেছি তোমাদের জন্য। লা তাকুলুর রিবা, সুদ খাইও না, ওটা হারাম, হারামার রিবা, এটা তোমাদের জন্য জায়েজ নয়। সুদ, ঘুষ, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না। শরীরকে পাক রাখবার, শুধু শরীরের ময়লা দামি সাবান দিয়ে একদম 2-3 বার লাগিয়ে চকচকা করে নিলাম, দামি অলিভ লাগিয়ে দিলাম, অলিভ অয়েল বা আরো কিছু, যেটা বাইরেরটা পাক হলো, শরীরের ভিতরেরটা কি হবে বলুন? তো নামাজের জন্য 13টা ফরজের একটা, শরীরকে পাক করো, জাহির এবং বাতিল এই 2টো লাইনে পাক করো। হারাম মুখে দিও না, যা কিছু সৃষ্টি করেছে হালাল হিসাবে তার নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ঈমানওয়ালি, আমি তোদের আল্লাহ বলছি, ভালো করে শোনো, কুলু খাও, হালালান তাইয়্যিব, যা তোমাদের জন্য জায়েজ করা আছে, শরীরকে পাক করবার জন্য, পাক রাখার জন্য। নয়তো চুরি করে, ধোঁকা দিয়ে, বাটপারি করে, জুলুম করে, অন্যায় রাস্তা দিয়ে, যে কোনো অবৈধ রাস্তা, এক কথায় অবৈধ বহু রাস্তা আছে, জুলুম, ধোঁকা, মিথ্যা প্রবঞ্চনা, সুদ, ঘুষ, এর একটা লোকমা ইমামুল আম্বিয়া, আমাদের দয়ার নবী, এই উম্মতকে কতটা পাক ও পবিত্র জীবন দিয়েছেন চিন্তা করেন। একটা লোকমা যদি এখানে দাও জিবে, আর জিবের রাস্তা দিয়ে যদি ভিতরে যায়, আমি তোমার নবী বলছি, আজ থেকে 40 দিন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, এতিম, মিসকিন, বেওয়া, যত পারো বিলাও। আমি ইমামুল আম্বিয়া তোমার নবী বলছি, 40 দিন তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভাই কতটা? এক থালা খানার বিনিময়ে, ভাই কতটুকু এক থালা খানা? এক লোকমা, এর রেজাল্ট, এর নতিজায় এ কত খতরনাক। হে আমার উম্মত, খবরদার, জুলুম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো। হ্যাঁ, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জুলুম করিও না, আমি আল্লাহ বলছি, আমি তোমাকে হেদায়েত দেব না। জুলুম করেনেওয়ালাকে কখনো আল্লাহ হেদায়েত দেয় না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমার জমিনে ফাসাদ করিও না, বিশৃঙ্খলা, আমি আল্লাহ পছন্দ করি না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা করিও না আমার জমিনে। এই লোককে জবাই করার চাইতে বড় অন্যায়। জীবন কতটা পাক সাফ হতে হবে। তো শরীরকে পাক করো, হারাম মাল বর্জন করে, যত রাস্তা আছে, ধোঁকা, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, এর থেকে শরীরকে পাক রাখার জন্য হালাল মাল আল্লাহ দিয়েছে, এ খাও, হারামে হাত দিও না। এক লোকমার বিনিময়ে 40 দিন কোনো ইবাদত, মসজিদে মাদ্রাসায় 5 লাখ না নামাজ। আর মাল যদি হারাম, লোকমা যদি হারাম পেটে যায়, এই 5 লাখের কোনো বদলা নেই তোমার জন্য। লা ইয়াদখুলুল জান্নাত,
লা ইয়াদখুলুল জান্নাত জিসমুন গুদিয়া বিল হারাম, যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে, নবী বলছে কোনোদিন জান্নাতে যাবে না। তো শুধু 2 রাকাত নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু একটা ফরজ, কি রকম হবে জীবনটা বলেন তো? জীবনটা কত পাক ও পবিত্র হবে, তামাম দুনিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে।